আসলে হোয়াটসঅ্যাপ থেকে যখন আমরা কোনো কিছু ডাউনলোড করি, কোনো পিকচারকে ডাউনলোড করি, তখন সেটাকে কিন্তু এডিট করার প্রয়োজন হয়। আর এডিট করার জন্য আমাদেরকে ফটোশপে যেতে হয়। তো এক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় যে ফটোশপে গেলে সেটা কিন্তু ওপেন হয় না। তো কিভাবে অল্পতে ওপেন করা যায় সেটা কিন্তু এখন দেখব। তো এর জন্য আমরা হোয়াটসঅ্যাপে যাব, হোয়াটসঅ্যাপে গেলাম। তো এখানে আমার একটা সিগনেচার আছে, তো সেটা দেখি। এই যে এটাকে আমি ডাউনলোড করব। তো এখানে ক্লিক করার পরে রাইট ক্লিক করে সেভ ইমেজেস। তো আমি নর্মালি দেখেন আমি ডাউনলোডেই সেভ করে নিচ্ছি, যে আছে সেই অবস্থায় সেভ করে নিচ্ছি। সেভে ক্লিক করলাম, এরপরে এটা ডাউনলোড হওয়ার পরে এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমি দেখি যে দিস পিসিতে গেলাম, এরপর আমি এই যে ডাউনলোডের এখান থেকে সেটাকে ওপেন করব। এই যে এটা, এই যে দেখতে পাচ্ছি এই যে আমার সিগনেচারটা। তো এখানে যদি দেখি এটাকে যদি আমি ডাইরেক্ট এখন এই যে ফটোশপে নিয়ে যাই, ফটোশপে নিয়ে গিয়ে ছেড়ে দিলে তো দেখেন এখানে কিন্তু ওপেন হচ্ছে না, ঠিক আছে। তো এটাকে যেন সহজেই ওপেন হয়, তো ওপেন করার জন্য আমরা শুধু জাস্ট একটা কাজ করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এডিটে যাব। এডিটে আসার পরে দেখতে পাচ্ছি যে এটা এখানে আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করলাম। এরপরে ফাইল থেকে আমরা সেভ করে নেব। সেভ করে নিয়েছি, এরপরে এটাকে ক্লোজ করে দেব। তো এখন যদি আমরা এটাকে ফটোশপে নিয়ে যাই, দেখেন এই যে ফটোশপে নিয়ে যাই যদি ছেড়ে দেই, তাহলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ওপেন হয়ে গেল।